পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৫৭ পৃষ্ঠায় চতুর্থ অধ্যায়ে সাধারণ ভগ্নাংশের দুটি ভগ্নাংশের মধ্যে কিভাবে বিয়োগ করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। তোমরা এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ। এখানে বলা আছে তোমার কাছে ৩-এর ২ লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি ৪-এর ১ লিটার দুধ পান করেছ। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? তোমার কাছে দুধ কত লিটার রয়েছে? ৩-এর ২ লিটার। সেখান থেকে তুমি কি করেছ? ৪-এর ১ লিটার দুধ পান করেছ, অর্থাৎ খেয়ে ফেলেছ। তাহলে তোমার কাছে বাকি কত লিটার রয়েছে, মানে অবশিষ্ট কত লিটার রয়েছে, সেটাই বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি অঙ্কটি গাণিতিক বাক্যে করে দেওয়া আছে। আমরা কিন্তু এই অঙ্কটি লিখিতভাবেও করে নিতে পারি। আমরা প্রথমেই গাণিতিক বাক্যে কিভাবে করেছি সেটা একটু লক্ষ্য করি। এখানে তোমরা একটু লক্ষ্য করো, দেখো এখানে বলা আছে গাণিতিক বাক্য ৩-এর ২ বিয়োগ ৪-এর ১ সমান, এখানে বিয়োগ করে যে উত্তরটা বের হবে সেটা এখানে লিখতে হবে। সেজন্য এখানে হিসেবটি করে দেওয়া আছে। দেখো ৩-এর ২ বিয়োগ ৪-এর ১, এখানে প্রথমে দুটি ভগ্নাংশের হরকে লসাগু করেছি। এখানে আছে ৩ আর ৪। যেহেতু ৩ হচ্ছে মৌলিক সংখ্যা, সেজন্য এখানে ভাগ করা যাচ্ছে না। তাহলে ৩-এর সাথে ৪ গুণ করে দিতে হবে। ৩-৪ কত হয়? ১২ হয়। আমরা কত পেলাম? লসাগু ১২ পেলাম। যেহেতু লসাগু ১২ পেলাম, আমাদেরকে প্রথম ভগ্নাংশের হরকে চিন্তা করতে হবে যে আমরা এই হর ১২ বানাবো। তাহলে ১২ বানাতে গেলে ৩কে কত দিয়ে গুণ করতে হবে? তাহলে ১২ হবে। ৩-এর ঘরের যদি আমরা নামতা বলতে থাকি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ তিনে ৯, ৩ চারে ১২। ৪ কিন্তু হচ্ছে। মানে ৩-এর সাথে ৪ গুণ করে ১২ পাচ্ছি। যেহেতু হরকে ৪ দিয়ে গুণ করেছি, লবকেও ৪ দিয়ে গুণ করে নিতে হবে। দেখো ৩ চারে কত? ১২ আর ৪ দুগুণে ৮। এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিতে হবে। এরপর দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করো, ৪-এর সাথে কত গুণ করলে ১২ হবে? আমরা ৪কে এখন ৪-এর ঘরের নামতা বলি। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ চারে ১২। ৩ দিয়ে গুণ করলে কিন্তু ১২ হচ্ছে। তাহলে ৪কে যদি আমরা ৩ দিয়ে গুণ করি, লবকেও কিন্তু ৩ দিয়ে গুণ করতে হবে। ৩ চারে ১২, ৩ একে ৩। আমরা কিন্তু দুটি ভগ্নাংশকেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে ফেলেছি। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেজন্য ১২ কি হবে? লসাগু হবে। এরপর ১২কে ১২ দিয়ে যদি আমরা প্রথম ভগ্নাংশের ১২ দিয়ে যদি আমরা ১২কে ভাগ করি তাহলে কত হয়? ১ হয়। ১ দিয়ে লবকে গুণ করতে হবে। ৮ একে ৮, মাঝখানে বিয়োগ চিহ্ন দিতে হবে। এরপর ১২ দিয়ে আবার ১২কে ভাগ করতে হবে, ১ হবে। ১ দিয়ে ৩কে গুণ করলে কত হয়? ৩ই হয়। এখন ৮ থেকে ৩ বিয়োগ করতে হবে। ৮ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ৫ হয়। আর নিচে ১২ আছে। তাহলে কত হলো? ১২-র ৫ লিটার। এটি হচ্ছে উত্তর। আমরা এই উত্তরটি কোথায় লিখব? এখানে লিখে দেব। ১২-র ৫ লিটার। আশা করছি তোমরা গাণিতিক বাক্যে কিভাবে অঙ্কটি বোঝানো হয়েছে তোমরা বুঝতে পেরেছ। আমরা এখন লিখিতভাবে অঙ্কটি করে নিচ্ছি। আমরা অঙ্কটি লিখিতভাবে করার জন্য এভাবে লিখে নিলাম। দুধ অবশিষ্ট রয়েছে, তাহলে আমাদেরকে প্রথমে কি করে নিতে হবে? ভগ্নাংশগুলোর হর লসাগু করে নিতে হবে। এখানে কত আছে? ৩ এবং ৪। ৩ এবং ৪কে লসাগু করে নিব। যেহেতু একটি মৌলিক সংখ্যা রয়েছে, সেজন্য লসাগু করা যাচ্ছে না। তাহলে ৩ গুণন ৪ গুণ করে দিব। কত হয়? ৩ ৪-এ ১২ হয়। লসাগু কত হলো? ১২ হলো। আমরা কিন্তু এখানে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর না করেই অন্য নিয়মে করে নিচ্ছি। তাহলে আমরা এখানে ১২ লিখে দিলাম। আমরা প্রথম ভগ্নাংশের হর দিয়ে ১২কে ভাগ করে নিব। কত হয়? ৩ ৪-এ ১২, ৪ হয়। ৪ দিয়ে আমরা লবকে গুণ করব। ৪ দুগুণে ৮। এরপর বিয়োগ চিহ্ন দিয়ে দিব। দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে হর ৪ আছে। ৪ দিয়ে আমরা এই ১২কে ভাগ করে নিব। কত হবে? ৩ হবে। এই ৩ দিয়ে লবকে গুণ করব। ৩ একে ৩।
এরপর আমরা ৮ থেকে ৩ বিয়োগ করে নিব। ৮ থেকে ৩ বিয়োগ করলে কত হয়? ৫ হয়। আমরা এখানে ৫ লিখে দিলাম। আর নিচে কত আছে? ১২ আছে। তাহলে ১২ র ৫ লিটার। এটি হবে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তোমরা এখানে একটু লক্ষ্য করো। দেখো ১ নম্বরে কাজ দেওয়া আছে। বলা আছে সমহর বিশিষ্ট করে বিয়োগ করি। ১ নম্বরে তোমরা দেখতে পাচ্ছ ২ এর ১ বিয়োগ ৩ এর ১। এই দুটি ভগ্নাংশকে প্রথমে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নিতে হবে। তাহলে আমরা করে নিচ্ছি। দুটি ভগ্নাংশের হর কত আছে? ২ এবং ৩। ২ এবং ৩ কে প্রথমে লসাগু করে নিতে হবে। আমরা এখানে ২ এবং ৩ এর লসাগু করে নিচ্ছি। দেখো এখানে দুটি কিন্তু মৌলিক সংখ্যা ২ এবং ৩। তাহলে কি করতে হবে? ২ এর সাথে ৩ গুণ করে দিতে হবে। কত হয়? ৩ দুগুণে ৬ হয়। তাহলে লসাগু কত হলো? ৬ হলো। তোমরা প্রথম ভগ্নাংশটিকে লক্ষ্য করো। এখানে হর আছে ২, লব আছে ১। তাহলে আমাদেরকে সমহর বানাতে হবে। সমহর মানে কি? হর সমান করতে হবে। ২ এর সাথে কত গুণ করলে ৬ হবে? আমরা ২ এর ঘরে নামতা বলি। ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। আমরা কিন্তু ৩ গুণ করে ৬ পাচ্ছি। এরপর আমরা লবের সাথেও কিন্তু কি করব? ওই ৩ গুণ করে দিব। ৩ একে ৩। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি। এখানে আছে হর ৩। ৩ এর সাথে কত গুণ করলে এই ৬ হবে? ৩ এর ঘরে নামতা বলি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬। ৩ এর সাথে ২ গুণ করলে কিন্তু আমরা ৬ পেয়ে যাচ্ছি। তাহলে ৩ দুগুণে ৬। লবকেও কিন্তু ওই ২ দিয়েই গুণ করতে হবে। ২ একে ২। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, লসাগু কত হবে? ৬ই হবে। আমরা এখানে ৬ লিখে দিলাম। তাহলে এই সংখ্যাগুলোই এখানে বসবে। ৩ বিয়োগ ২। ৩ থেকে ২ বিয়োগ করলে কত হয়? ১ হয়। আর এখানে ৬ লিখে দিলাম। উত্তর কত হলো? এখানে উত্তর হলো ৬ এর ১ ভাগ। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ৪ এর ১ বিয়োগ ৫ এর ১। প্রথমে আমরা দুটি ভগ্নাংশের হর লসাগু করে নিচ্ছি। ৪, ৫। এখানে কিন্তু ৫ মৌলিক সংখ্যা। সেজন্য লসাগু করা যাচ্ছে না। ৪ গুণন ৫ আমরা লিখে দিব। ৪ এর সাথে ৫ গুণ করলে কত হয়? ২০ হয়। ৪ ৫ ২০। যেহেতু আমরা লসাগু ২০ পেয়েছি, তাহলে আমরা প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করি। দেখো, এখানে হর আছে ৪। যেহেতু সমহর বানাতে বলেছে, ৪ এর সাথে কত গুণ করলে ২০ হবে? ৪ এর ঘরে আমরা নামতা বলি। ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৪ ১২, ৪ ৪ ১৬, ৪ ৫ ২০। আমরা কিন্তু ৫ গুণ করে ২০ পাচ্ছি। এখানে আমরা ২০ লিখে দিলাম। কত গুণ করলাম? ৫ গুণ করলাম। তাহলে লবকেও কিন্তু আমরা ৫ গুণ করে নেব। ৫ একে ৫। এরপর বিয়োগ চিহ্ন দেওয়া আছে। এরপর আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর কত আছে লক্ষ্য করি। এখানে আছে ৫। ৫ এর সাথে কত গুণ করলে এই ২০ হবে? তাহলে আমরা ৫ এর ঘরে নামতা বলি। ৫ একে ৫, ৫ দুগুণে ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ কত হয়? ২০ হয়। আমরা কিন্তু ৪ গুণ করে ২০ পাচ্ছি। এখানে ২০ লিখে দিলাম। আমরা উপরেও কিন্তু আমরা লবের সাথেও কিন্তু ৪ গুণ করে নিব। ৪ একে ৪। যেহেতু আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি, তাহলে লসাগু কত হবে? ২০ হবে। আর এখানে কত হবে? ৫ হবে বিয়োগ ৪ হবে। তাহলে ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১ থাকে। আর নিচে ২০। কত হলো? ২০ এর ১ ভাগ। আমরা কিন্তু উত্তরটি পেয়ে গেছি। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো, এখানে আছে ৩ এর ২ বিয়োগ ৫ এর ২। প্রথমেই কিন্তু এই দুটি ভগ্নাংশের হরকে লসাগু করে নিতে হবে। ৩ এবং ৫। এখানে দুটি সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা। আমরা কিন্তু দুটি সংখ্যাকেই গুণ করে দিব। ৩ গুণন ৫ কত হয়? ৩ ৫ ১৫ হয়। তাহলে লক্ষ্য করব প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে হর ৩। ৩ কে কত দিয়ে গুণ করলে ১৫ হবে? ৩ এর ঘরে নামতা বলি। ৩ একে ৩, ৩ দুগুণে ৬, ৩ ৩ ৯, ৩ ৪ ১২, ৩ ৫ ১৫। ৫ ৫ দিয়ে যদি আমরা ৩ কে গুণ করি ১৫ হয়। আমরা এই ৫ দিয়ে লবকেও কিন্তু গুণ করে নেব। ৫ দুগুণে কত হয়? ১০ হয়। এরপর বিয়োগ চিহ্ন দেওয়া আছে।
দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে লক্ষ্য করো, এখানে হর আছে 5, 5-এর সাথে কত গুণ করলে 15 হবে? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 3 দিয়ে গুণ করলে কিন্তু 15 হয়। আমরা 3 দিয়ে লবকেও গুণ করে দিব, 3 দুগুণে 6। যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেছি, তাহলে কত পেয়েছি? 15 পেয়েছি। 15 আমরা এখানে লিখে দিব। আর এখানে 10 আর বিয়োগ 6 লিখে দিব। 10 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 4 হয়। আর নিচে 15 লিখে দিব। তাহলে কত হলো? 15-র 4 ভাগ। এটি কিন্তু উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা লক্ষ্য করো, দেখো এখানে একটি অনুশীলন দেওয়া আছে। বিয়োগ করি। এখানে 3টি অঙ্ক দেওয়া আছে। আমরা এই 3টি অঙ্ক খাতায় করে নিচ্ছি। তোমরা 1 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 8-এর 3 বিয়োগ 4-এর 1। আমরা প্রথমেই দুটি ভগ্নাংশের হর লসাগু করে নিব। এখানে কত আছে? 8 এবং 4। 8 এবং 4কে লসাগু করে নিব। আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। 4 দুগুণে 8, 2 দুগুণে 4। এরপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 2 দুগুণে 4, 2 একে 2। তাহলে কত হলো? 2 গুণন 2 গুণন 2 সমান 2 দুগুণে 4, 4 দুগুণে 8। আমরা 8 পেয়ে গেলাম। লসাগু কত পেলাম? 8 পেলাম। আমরা এখানে 8 লিখে দিব। যেহেতু অঙ্কটি সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে বলে নাই, সেজন্য আমরা অন্য নিয়মে অঙ্কটি করে নিচ্ছি। দেখো লসাগু কত হলো? 8 হলো। এখন 8 প্রথম ভগ্নাংশের হর দিয়ে এই 8কে ভাগ করে নিতে হবে। ভাগ করলে কত হয়? 8 একে 8, 1 হয়। 1 দিয়ে আমরা লবকে গুণ করে নেব। 3 একে 3, আমরা এখানে বিয়োগ চিহ্ন দিয়ে দিব। এরপর 4 দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করে নেব। 4 দুগুণে কত হয়? 8 হয়, 2 হয়। তাহলে 2 দিয়ে লবকে গুণ করব। 2 একে 2 একে 2। আমরা সমান চিহ্ন দিয়ে একটি দাগ দিয়ে নিলাম। এরপর 8 লিখে দিলাম। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়? 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এটি কিন্তু উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 6-এর 5 বিয়োগ 8-এর 3। আমরা এই দুটি ভগ্নাংশকে বিয়োগ করে নিব। প্রথমে আমরা দুটি ভগ্নাংশের হরকে লসাগু করে নেব। এখানে লিখে নিচ্ছি 6, 8। প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6, 4 দুগুণে 8। আর ভাগ করা যাচ্ছে না। তাহলে কত হবে? 3 দুগুণে 6, 4 6 24। এখানে কিন্তু 24 লসাগু হবে। আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে 24 লিখে দিচ্ছি। তাহলে প্রথম ভগ্নাংশের হর দিয়ে 24 কে ভাগ করব। 6 এর ঘরে নামাতে বলতে হবে। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 4 পেলাম। এই 4 দিয়ে 5 কে গুণ করব। 4 5 কত হয়? 20 হয়। আমরা 20 লিখে দিলাম। এরপর আমরা বিয়োগ চিহ্ন দিব। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা 24 কে ভাগ করব। 8 8 এর ঘরে নামাতে বলবো। 8 একে 8, 8 দুগুণে 16, 3 8 24। আমরা 3 পেলাম। তাহলে এই 3 দিয়ে আমরা এই ভাগফল 3 দিয়ে আমরা এই লবকে গুণ করে নেব। 3 3 9। এরপর আমরা সমান চিহ্ন দিয়ে 20 থেকে 9 বাদ দিয়ে দিব। আর নিচে 24 লিখে দিব। 20 থেকে 9 বাদ দিলে কত থাকে? 11 থাকে। এটি কিন্তু উত্তর। তোমরা 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 10-এর 7 বিয়োগ 15-র 4। আমরা প্রথমেই এই দুটি ভগ্নাংশের হর লসাগু করে নেব। এখানে আছে 10 আর 15। তাহলে লসাগু করলে কত দিয়ে ভাগ করব? আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, 3 5 15। তাহলে 5 গুণন 2 গুণন 3 কত হয়? 5 দুগুণে 10, 3 10 30 হয়। আমরা লসাগু 30 পেয়ে গেলাম। আমরা সমান চিহ্ন দিয়ে দাগ দিয়ে নিচে আমরা 30 লিখে দিব। তাহলে প্রথম ভগ্নাংশের ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করি। এখানে হর আছে 10, 10 দিয়ে এই 30 কে ভাগ করে নিব। কত হয়? 10 একে 10, 10 দুগুণে 20, 3 10 30, 3 হয়। এখন এই 3 দিয়ে
লবকে গুণ করে নেব। ৩ 7 কত হয়? ২১ হয়। আমরা ২১ লিখে দিলাম। এরপর বিয়োগ চিহ্ন দিব। তারপর দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে আমরা এই লসাগুকে ভাগ করে নেব। ১৫ দিয়ে ভাগ করলে কত হবে? ২ হবে। ১৫ দুগুণে ৩০। ২ দিয়ে আমরা এই ৪ কে গুণ করব। ৪ দুগুণে কত হয়? ৮ হয়। আমরা সমান চিহ্ন দিয়ে একটা দাগ দিয়ে নিলাম। এরপর ৩০ নিচে লিখে দিলাম। ২১ থেকে ৮ বিয়োগ করলে কত হয়? ২১ থেকে ৮ বিয়োগ করলে ১৩ হয়। আমরা এখানে ১৩ লিখে দিলাম। এই ৩০ এর ১৩ ভাগই হচ্ছে উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠের আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।